আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান জাকারিয়া নূর ফ্রম jakasoft.com। আজকে আমরা মেইনলি ডিজিটাল মার্কেটিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলবো। সো আপনারা অবশ্যই টাইটেল এবং আমাদের যে থাম্বনেল আছে সেটা দেখেই বুঝতে পেরেছেন। সো প্রথমে আমরা ফেসবুক অ্যাড নিয়ে যদি কথা বলি, আপনারা সবাই জানেন যে ফেসবুক একটা হিউজ প্ল্যাটফর্ম যেখানে সবথেকে বেশি অডিয়েন্স থাকে। সো এটার মাধ্যমে যদি আমরা আমাদের বিজনেস অর্থাৎ আমাদের প্রোডাক্টকে মানুষের সামনে পৌঁছে দিতে পারি, তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা হিউজ ইনক্রিজ, একটা সেল বৃদ্ধি করতে পারি। সো এই লক্ষ্যেই সারা বাংলাদেশে হাজারো কোম্পানি রয়েছে যারা ফেসবুক অ্যাডের মাধ্যমে তাদের বিজনেসকে যেই পরিমাণ যেখানে ছিল সেখান থেকে আরও অনেক বড় করতে সক্ষম হয়েছে। সো আপনিও পারবেন যে সামান্য কিছু টাকা খরচের মাধ্যমে আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে। সো ফেসবুক অ্যাডের নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফেসবুক অ্যাডটা মেইনলি হয়ে থাকে 5 ধরনের। সো এর মধ্যে আপনারা সবাই জানেন, একটা হচ্ছে ইমেজ অ্যাড, অর্থাৎ আপনার একটা ইমেজ আছে বা আপনার প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সো এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা ভিডিও তৈরি করে সেটা আপনি অ্যাড হিসেবে চালিয়ে দিতে পারেন মানুষের আপনার নির্দিষ্ট যে ডেমোগ্রাফি বা ভৌগোলিক যে এরিয়াতে আপনার অডিয়েন্স রয়েছে। সো 3 নাম্বারে রয়েছে সেটা হচ্ছে যে ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাডটা মেইনলি ধরেন এটা স্লাইডের মতো, আপনারা অনেক সময় হয়তো ফেসবুকে খেয়াল করেছেন। এইটা মেইনলি হচ্ছে যে আমরা একসাথে অনেক কয়টা ইমেজ দিতে পারি, অর্থাৎ একটা স্লাইডের মতো দেখা যায় যে একটার পর একটা ইমেজ, যদিও এটার খরচটা একটু বেশি। এবং শুধু ইমেজই না, আমরা চাইলে 4টা-5টা ভিডিও দিতে পারি এই অ্যাডের মাধ্যমে। এরপরে যদি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। সো মেসেঞ্জার অ্যাডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাড। আমরা যখন মেসেঞ্জারে যাই তখন দেখি যে আমাদের 3-4 জন হয়তো যাদের সাথে আমরা কথা বলি তাদের নিচে একটা অ্যাড শো করে। সো এটা মেইনলি মেসেঞ্জার অ্যাড। এরপরে আরেকটা অ্যাড সেটা হচ্ছে লিড জেনারেশন অ্যাড। সো লিড জেনারেশন অ্যাডটা যদিও আমাদের বাংলাদেশে খুব বেশি পপুলার না, বাট এটা কেউ ইউজ করে না, বাট এটা বাহিরের দেশে বিশেষ করে ইউএসএ বা অস্ট্রেলিয়া অন্যান্য দেশে অ্যাডটা বেশি জনপ্রিয় বা পপুলার আছে। সো এখন যদি বিবেচনা করি যে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে দেখতে হবে যে আপনার অ্যাডটা কোথায় দিলে বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে বা আপনার যে টার্গেট রয়েছে সেটা বেশি অ্যাচিভ হবে। যেমন সব প্রোডাক্ট সব জায়গায় চলে না বা সব জায়গায় অ্যাড দেওয়া যায় না। সো অ্যাড দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে আপনার অ্যাডটা কোন সময় দিচ্ছেন, টার্গেটটা কোথায় সিলেক্ট করতেছেন, এইজ কতটা সিলেক্ট করতেছেন, ডেমোগ্রাফিক এরিয়াটা কোথায় দিচ্ছেন এবং আপনার অডিয়েন্সটা কোথায় আছে, এইগুলো সঠিকভাবে যদি আপনি দিতে পারেন তারপরেই কিন্তু আপনার অ্যাডটা কাঙ্ক্ষিত ফলাফলের জন্য যথেষ্ট হবে। আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাড দিবেন, টাকা খরচ হবে, সেটা কিন্তু খুব বেশি ভালো যে ফলাফলটা রয়েছে এটা কিন্তু আমরা পাবো না। সো এই যে ফেসবুক অ্যাড সার্ভিস, এটা কিন্তু আমরা অত্যন্ত কম মূল্যে অর্থাৎ একটা ফেয়ার প্রাইসে দিয়ে থাকি। যেমন বর্তমানে বাংলাদেশ থেকে যদি আপনি ফেসবুক অ্যাড দিতে চান, সেই ক্ষেত্রে 50% যে ভ্যাট দিতে হয়, অর্থাৎ আপনি 10 টাকা বা 10 ইউএসডি যদি অ্যাড দেন, সেই ক্ষেত্রে আমরা লাস্ট যে অ্যাডটা চালাইছি সেটা হচ্ছে 10 ইউএসডি ছিল এবং এইটা আমরা অডিয়েন্স অ্যাচিভ করতে পারছি প্রায় 32K, অর্থাৎ $10 প্রাইস বা সর্বমোট তার খরচ হয়েছে 1,500 টাকা। সো 1,500 টাকা খরচের বিনিময়ে কিন্তু সে প্রায় 32,000 মানুষকে তার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পেরেছে এবং তাদের কাছে পৌঁছে দিতে পেরেছে। সো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার অ্যাডের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি কম টাকাতেই অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন। সো জাস্ট এটাই যে সবসময় হবে তা না, এইরকম হতে পারে যে আপনি যদি $10 একটা অ্যাড চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার হয়তো 1500 টাকার মতো খরচ হবে, কারণ 50% আরও এক্সট্রা ভ্যাট কেটে নেয়। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুক অ্যাডটা মেইনলি কীভাবে কাজ করে এবং অ্যাডটা কত ধরনের। সো সর্বশেষ আমরা যে অ্যাওয়ারনেসটা দেবো সেটা হচ্ছে যে এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। সো অবশ্যই ফেসবুক অ্যাড রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন বা আপনার বিজনেস রিলেটেড কীভাবে বিজনেসটাকে আরও গ্রো করবেন, এই সব কিছুর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বার দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং মেসেঞ্জারের মাধ্যমে ইমেইল করতে পারেন বা যে কোনো প্ল্যাটফর্মে আপনার সুবিধা অনুযায়ী আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনি যদি সার্ভিস নাও নেন তবু আমাদের থেকে পরামর্শ নিতে পারেন যে কীভাবে কী করা যায়। সো আশা করি বুঝতে পেরেছেন যে আজকের আমাদের যে টপিকটি ছিল ফেসবুক অ্যাড। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।